পায়ে হেঁটে 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 মদিনায় গেছে উটের পিঠে সওয়ার হয়ে। রসুলকে সাথে, রসুল আমার আবু বকরকে সাথে করে নিয়ে ওই রাস্তা দিয়ে হাঁটছে। আমার ওই ভাইটা দিয়ে দেবে। তা ভাই আমার, দোস্ত আমার, অতটা রাস্তা তিনি হেঁটে হেঁটে যাবেন মরুভূমিতে রসুল সাহাবীকে নিয়ে। ভালো করে একটু মনোযোগ দেন ভাই, রাস্তার ধারে জলসা তো। আমার নবীর সাথে হযরত আবু বকর আমার নবীকে সাথে করে নিয়ে চলল মরুভূমি, পুরো মিডিল পজিশনে। এই দিকে কোনো মানুষ না, এই দিকে কোনো মানুষ না, পুরো মিডিল পজিশনে। আমার নবী আবু বকরকে বলছেন, আবু বকর খুব ক্ষুধা লেগেছে, দেখো না আশেপাশে কোনো জায়গায় যদি কেউ দুম্বা মেষ বকরি চড়ায় তার কাছ থেকে কিছুটা ব্যবস্থা করে, ক্ষুধা লাগছে। বেশ অনেকক্ষণ দেখতে দেখতে হযরত আবু বকরের আমার নবীর চোখ পড়ে গেল অনেক দূরে একটা পাখি বা চিল উড়ছে। মরুভূমিতে দেখবেন কোন ঘর এবং কোন গাছপালা যদি থাকে বা কোন মানুষ বসিত যদি থাকে, তার উপরে কোন পাখি অন্তত উড়বে। এর মরুভূমির সিস্টেম। হযরত আবু বকর হুজুর আমার আস্তে আস্তে হেঁটে 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 গেলেন, যে দেখছেন ওখানে একটা ঘর আছে, মানুষ থাকে। হযরত আবু বকর হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কেউ আছো? ভেতর থেকে মহিলার কণ্ঠের আওয়াজ, ওয়া আলাইকুমুস সালাম, বাড়ির ভিতরে তিনি আছেন, আপনার সঙ্গে দেখা করার তো আমার অনুমতি নাই। কথা বুঝতে পেরেছেন? তখন বললেন যে দেখো আমার সাথে তো আমার নবী আছেন, খুব ক্ষুধা লেগেছে, যদি কিছু পানি অথবা দুধের ব্যবস্থা করে দাও। আমার স্বামীর থেকে ইজাজত নাই। ফিরে যাবার পর আবু বকর বলছে, দেখো কিছু একটা ব্যবস্থা করে দিতে পারবে না? বলছে ওই যে দূরে একটা গাছের গোড়ায় একটা জরাজীর্ণ বকরি, আমরা ছাগল যে বকরি বলি, ওটা বাঁধা আছে, যদি কিছু ব্যবস্থা করতে পারো। মুসলমান ওই সময় আল্লাহর নবী হযরত আবু বকরকে বলল, ও বাবা আবু বকর, ওই গাছের গোড়ায় যে ছাগল বকরিটা বাঁধা আছে খুলে নিয়ে এসো আমার সম্মুখে। দয়ার নবীর সম্মুখে যখন ওই ছাগল বকরি অথবা বেঁধে বাঁধা বকরি গুলোকে যে না আমার নবীর সম্মুখে নিয়ে আসবেন, আমার নবী ক্ষুধার অবস্থায় আমার আল্লাহ রহমতের দুনিয়ায় জোশ মেরে দিয়ে, ও জিবরাইল যাও যাও, আমার হাবিব যখন ওই মরা, আমার হাবিব যখন ওই জরাজীর্ণ বকরিটার গায়ে হাত দেবার সাথে সাথে জানো ওই বকরিটাকে জওয়ানি হালাত করে দিও। আমার নবী ওই সময় জিনা বকরিটার গায়ে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে জওয়ানি হালাত হয়ে যায় এবং ওই বকরিটার গায়ে, ওই বকরিটা দুধ স্থানে দুধ ভরপুর হয়ে যায়। আমার নবী আবু বকরকে বলল, আবু বকর দুধটাকে দহন করে নাও। এই সময় দুধটাকে দহন করে নিল, একটা পাত্রে রেখে দেয়া হলো। আবু বকর হুজুর তিনিও পান করলেন, আমার নবীও পান করলেন। আবার কিছুটা কিছুটা পাত্র ওই দুধটা দহন করে দিয়ে, ওই ছাগল বকরি গো, যে ছাগল বকরিটা দীর্ঘ বছর ধরে বাচ্চা দিয়েছে, কঙ্কাল হয়ে গেছে, ওই ছাগলটা তাজা হয়ে